नमस्कार बंधुरा आमी विश्वजित। तो बंधुरा चले एसेछि आज के आबार आरेकटा नतून माछेर भिडियो निये। तो बंधुरा देखते पाच्छेन माने एर आगेर दिन आमरा एई पुकुरे निये एसेछिलाम मिरिक माछेर पोना। तो मिरिक माछेर पोनाटा छेड़ेछि आज के आबार निये एसेछि माने आबार मिरिक निये एसेछि। तो आजकेर पोनाटा अतटा भालो ना, माने मिरिकेर साथे किछु रुइयेर छिट मिक्सचार एसेছে, माने छोटो रुई हालका होबे, मोटामुटी पुरो गाड़ीते धरो जे 10 থেকে 15 কেজি মতো রুই এসছে। তো ওই রুই মাছটা কেটে গেছে, মানে যে কটা রুই মাছ এসেছিলো মানে লাভ দিয়ে ঢুকেছিল আফার মধ্যে, সেই রুইগুলো কেটে গেছে। মানে মোটামুটি 15 থেকে 20 কেজির মতো এসছে, তার মধ্যে 10 কিলোর উপর কেটেই গেছে রুই মাছটা। মানে গাড়িতে কিছু মরবে, কিছু পুকুরে মরবে। তো আর এই যে মিরিক মাছটা যেটা এসছে একদম ঠিক আছে, মিরিকের সাইজটা খুব সুন্দর আছে, কিন্তু রুই মাছটার জন্য মাছটা একটু দেখাচ্ছে, মানে যেটা কেটে গেছে রুই মাছটা। তো বন্ধুরা এর আগের দিন আমরা নিয়ে এসেছিলাম মোটামুটি 3 কুইন্টালের মতো, আজকে আবার নিয়ে এসেছি 2 কুইন্টালের মতো, আরও একদিন নিয়ে আসবো। মানে টোটাল আমরা 6 থেকে 7 কুইন্টাল শুধু মিরিকের পোনায় ফেলবো, তারপরে রুইয়ের পোনা ফেলবো। রুইয়ের পোনাটা ফেলবো আগে, গ্লাস কাপের পোনাটা বিক্রি করবো তারপর, যেহেতু আমাদের এই পুকুরে গ্লাস কাপের পোনা জাম করা আছে। মোটামুটি মাসখানিক পরে আমরা রুইয়ের পোনাটা ফেলবো, কারণ রুইয়ের পোনা দিলে গ্লাস কাপের সঙ্গে মিক্সচার হয়ে যাবে, তখন না পারবে গ্লাস কাপ, না পারবে রুই। তো ওই জন্যই আগে গ্লাস কাপের পোনাটা আগে তুলে দেবো, তারপর রুইয়ের পোনাটা দিব, এই পুকুরে ফেলবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাছ আমাদের ছাড়া হচ্ছে পুকুরে, কাটনিতে করে তোলা হচ্ছে, যেহেতু আমাদের পাশাপাশি পুকুর আর গাড়ি একদম লাগালাগি, তার জন্যই সুবিধা অনেক। আর এই যে দেখতে পাচ্ছেন মাছটা যখন ছাড়ছি তো একদম মিরিক মাছগুলো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আর রুইয়ের মাছগুলো দেখতে পাচ্ছেন, মানে রুইয়ের বাচ্চাগুলা যেগুলো মানে কেটে গেছে গাড়িতে, তো রুইয়ের বাচ্চা অনেক ছোট, রুইয়ের সাইজ মোটামুটি ওরকমই হবে 400-500 লাইনের, মানে কেজিতে 400-500 ভাঙা। আর মিরিকটা মোটামুটি ওরকমই হবে 100টা লাইনের। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ ছাড়ছি। তো এই মাছ আমরা মোটামুটি অনেকগুলোই ফেলবো, কারণ এবারে প্রচুর মাছ ফেলবো, সব ছোট সাইজের মাছ, যেহেতু এবার মানে ছোটোই মাছ করবো এই পুকুরে। ছোটো বলতে মোটামুটি 7-8টা ভাঙা করবো মিরিকাটা আর বিক্রি করবো, তার জন্যই মিরিক মাছটা বেশি ফেলছে। আর মিরিক মাছের ফলন ভালো। মিরিক মাছ পুকুরের হচ্ছে লক্ষ্মী মাছ, কারণ তাড়াতাড়ি শেষ হয় না, মাছ ধরতে থাকো মাছ বেরোতেই থাকে, অনেক দিন ধরে বেরোতে থাকে। আর রুই মাছ 2-3 দিন ধরলেই শেষ হয়ে যায়, পুকুর ফাঁকা হয়ে যায়, তার জন্য মিরিক মাছটা বেশি করে দিচ্ছি। আর মিরিক মাছের ফলনও ভালো, মানে পুকুরে মিরিক মাছ হলে রেজাল্টটা ভালো পাওয়া যায়, মানে মাছের সংখ্যায় মানে অনেক মাছ হয় পুকুরে। যেহেতু মিরিক মাছের দাম কম হলেও কী হবে, রজনে পোষায় যায় মিরিক মাছ, আর মিরিক মাছ বাড়েও ভালো। তো এই মাছটা আমরা বেশি না, মোটামুটি 2 থেকে 2.5 মাস রাখবো। 2-2.5 মাসের মধ্যে আমরা এই মাছটা সাইজ আনবো, মোটামুটি 7-8টা চলে আসবে আমাদের। 2 থেকে 2.5 মাস খুব জোর হলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাছ এখনও মাছ খালি করা হচ্ছে, মানে এখনও গাড়িতে প্রচুর মাছ আছে, প্রায় অর্ধেক খালি হয়েছে, আরও অর্ধেকের মতো আছে মাছ। তো এই যে দেখতে পাচ্ছেন মাছ চলছে আমাদের কাজ। তো এই মিরিক মাছটা আমরা ফেলছি আজকে, পুকুরে ছাড়বো, কারণ কালকে আবার মাছ আনতে যাবো রুইয়ের পোনা, ওটা অন্য পুকুরের জন্য, ওটা অন্য পুকুরে ফেলবো। তো আজকে আগে মিরিক মাছটাই নিয়ে এসেছি, কালকে রুইয়ের পোনা আনতে যাবো, কাছাকাছি সব। এই মাছগুলো আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম। তো কালকের মিরিকের পোনাটা খুব সুন্দর ছিল, সাইজটা একদম এক সাইজ ছিল, কোনো মিক্সচার ছিল না। কিন্তু আজকের পোনাটা অতটা ভালো না, মানে রুই মাছটার জন্য বাজে দেখাচ্ছে, কিন্তু মাছটা ভালো আছে, টেম্পার ভালো আছে মিরিকটার, খালি রুইয়ের পোনাটার জন্যই, মানে যেটা লাভ দিয়ে ঢুকেছে। তো বন্ধুরা আমাদের মাছ শেষ হয়ে গেছে গাড়িতে, এখন জল খালি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কাটনিতে করে জলটা ছাড়া হবে, যেহেতু কিছু মাছ আছেই গাড়িতে, যা বাড়ায় 2-3 কেজি ওই মাছটা ধরে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে জল ছাড়া হচ্ছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।